শুভ সকাল সবাইকে। কি অবস্থা সবার? সবাই অনেক ভালো আছেন? তো আমিও ভালো আছি। সবাই অনেক ভালো আছেন বলতে শীতের সিজনে সবাই সকালবেলাটা একটু ভালোই থাকে, সেজন্য সবাই ভালো আছেন বলেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম হচ্ছে আমার রান্নাঘরে চলে যাওয়া। এই রান্নাঘর মানে আমার সংসার জীবনের অর্ধেকটা লাইফ রান্নাঘরে কেটে দিলাম, আর বাকিটুকু যদি বেঁচে থাকি হয়তো বা এই রান্নাঘরেই চলে যাবে। তো সকাল সকাল উঠে ঘুম থেকে প্রথমে ডাল আর ভাত চুলার উপর বসিয়ে দিয়েছি। রাত্রের কিছু বাসি তরকারি ছিল, ওগুলোকে গরম করে টেবিলে সবার জন্য দিয়ে দিলাম। সবাই খেয়ে চা খেয়ে সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, আর আমি চলে গিয়েছি রান্নাঘরের কাজে ব্যস্ততা নিয়ে। তো এখানে হচ্ছে ফুলকপি আর হচ্ছে লাউ, এই দুটো তরকারি শীতের সিজনে মনে হয় বেশি বেশি দেখা যায় আর বেশি বেশি আনা হয় আমার বাসায়। তো ফুলকপি, 4টা ফুলকপি দিয়ে আজকে মাছ রান্না করব। তো প্রথমে হচ্ছে ফুলকপিগুলো কেটে নিচ্ছি, আর দুটো লাউ চেহারা দেখে মনে হচ্ছে মোটামুটি ভালো হবে, অতটা ভালো হবে না। ওকে জিজ্ঞেস করলাম যে তুমি যে তরকারি এনেছো লাউগুলো এমন কেন দেখতে? বললো যে আজকে লাউগুলো প্রত্যেকটা লাউ এমন, তবে উনি বলছে যে লাউগুলো ভালো খারাপ না। যাই হোক, কাটার পর বোঝা যাবে। এদিকে হচ্ছে ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি, আর ফুলকপি কাটার সময় একটু কেয়ারফুল থাকি। ফুলকপির ভিতরে হচ্ছে কি বলেন, পোকা বা লেদা চিটেই বলেন না কেন, এগুলো থাকে। তো আমি বারবার কাটছি আর ফুলকপির দিকে তাকাচ্ছি যে কোথাও এ ধরনের পোকা আছে কিনা, কারণ আমি সবসময় ফুলকপি জিনিসটা খেয়াল রাখি যে পোকা বা লেদা জাতীয় কিছু আছে কিনা। তো ফুলকপিগুলো না খারাপ না, ভালোই লাগছিল যে না কোনো পোক ছিল না বা কোনো ময়লা বা কিছুই ছিল না। তো ফুলকপি, 4টা ফুলকপিকে আমি ফুল ফুল করে কেটে নিলাম, যে বড় বড় স্লাইস করে কেটে নিলাম, জাস্ট ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে তরকারির সাথে দিয়ে দিব। আর লাউ কাটা নিয়ে চিন্তা করছি লাউগুলোকে কি দিয়ে রান্না করা যায় বা কি দিয়ে রান্না করলে ভালো হবে, কারণ সংসারের ঝামেলা যেহেতু নিজের উপর থাকে, দায়িত্ব যখন আমার উপরে, তখন আর কাউ জিজ্ঞেস না করি, সবসময় নিজের মতো করে এখন সবার সামনে রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো আমি একটা পাতিলে হচ্ছে ফুলকপিগুলো নিয়ে নিলাম, আর এখন হচ্ছে দুটো লাউকে কেটে নিচ্ছি। কাটাকাটি করতে ভালো লাগে, খারাপ লাগে না, একদম কাটতে কাটতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, অনেক বেশি কাটলেও মনে যেন কিছুই হয়নি আমার জন্য। যে আসলে এগুলো মানুষ, আমরা অভ্যাসের দাস, কাটতে কাটতে বা কাজ করতে করতে আমরা একদম অভ্যাসে পরিণত হয়ে যাই। অনেকের কাছে হয়তো বা অনেক কিছু লাগতে পারে, আমার কাছে এখন এত কাটাকাটি করছি আর এত রান্না করছি, মানে একটা সময় খুবই ভয় পেতাম যে এত বড় চুলা, এত বড় পাতিল, এত বেশি বেশি রান্না কিভাবে সামলাবো বা কিভাবে করবো, আমার দ্বারা কি আদৌ সম্ভব? না, হ্যাঁ এখন সম্ভব। যে এমন একটা পরিস্থিতির শিকারে পড়ে যায়, তখন রাঁধতে এমন সাহস করে রান্না করতে করতে এক সময় নিজেই অভ্যস্ত হয়ে গেছি। কখন যে এত রান্না করে খাওয়াচ্ছি বা খেয়েছি বা খাওয়াচ্ছি মানুষকে, তখন নিজেই চিন্তা করি এগুলো আমি আবার কখন দেখলাম। নিজের ব্লগ দেখলে নিজে হাসি পাই যে এত রান্না করি আমি, আমার হাত দিয়ে এই রান্না হচ্ছে। তো সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, যেন এভাবে সবার জন্য করে যেতে পারি, বা যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, বা যতটুকু নিজের এনার্জি আছে ততটুকু দিয়ে যেন সবার জন্য করে যেতে পারি। সবাই যেন ততটুকু আমাকে বুঝে নিতে পারে, না কিছুটা হলেও তাদের জন্য করেছি। কারণ মানুষ এখন স্বার্থপর, কেউ কারো ভালোটা দেখে না, বা কারোর জন্য এতটুকু করবেন, সারা জীবন করে যাবেন, যদি একটা দিন না করতে পারেন পিছনের যত অবদান আছে সব অবদান তারা তখন ভুলে যায়। কি করেছে আমার জন্য? কিছুই করে নাই, না আমাদের জন্য কিছুই তো করলো না, কেন করলো না? আসলে আমি যে করেছি তা হয়তো তারা ভুলে গিয়েছে। ওই একটা দিন যখন আপনি করতে পারবেন না, সারা জীবনের পিছনের যত অবদান থাকবে সব এক সেকেন্ডে ভুলে যাবে। এইটা মানবিক দিক দিয়ে আমাদের মনুষ্যত্বের একটা অস্বার্থপরতা কথা বা অস্বার্থপরতা তাদের মনোভাব, এই অনুভূতি বা এই কথাকে তেমন এখন আর প্রাধান্য দিতে ইচ্ছে করে না। একটা সময় ভয় কাজ করতো যে এই কথাটার জন্য কিন্তু অনেক প্যারা নিয়ে কাজ করতাম, একটা সময় ভুলে গিয়েছি। যতই করি না কেন ওই দিন শেষে কি করেছেন, কি করবে, কিছুই করে নাই, এই ধরনের একটা যখন মনোভাব কথা বা শুনি, তখন ইচ্ছে করে যে পিছনে যা কিছু করেছি তাই কি মরিচিকা, আসলে কারদের জন্য করলাম। তো আসলে আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্র মানুষের অনুভূতির ভুল হতে পারে। তো সবার ক্ষেত্রে আমাদের দোষ ত্রুটি আছে, থাকবে, হয়তো বা কেউ বেশি বুঝে কেউ কম বুঝে, সব কিছু মিলিয়ে আজকে এই কথাটা শেয়ার করা। তো এখানে লাউটা যে কাটছি, লাউটা মোটামুটি খারাপ না, ভালোই লেগেছে, কিন্তু ভয় পাচ্ছি সিদ্ধ করতে গিয়ে কতটুকু ভালো হয় বা কতটুকু সিদ্ধ করতে টাইম নেই লাউ, তো তা চিন্তা করছি। কারণ অনেক সময় লাউ ভালো হলো, অনেক সময় হয় কি লাউ এতটা সার দেওয়া হয় লাউয়ে, তখন লাউ সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তখন আমি একটু আদা বাটা দিয়ে দিই। জানি না তখন কতটুকু সিদ্ধ হয়, আমার মনে হয় তারপরও সিদ্ধটা নর্মাল সিদ্ধ আর আদা দিয়ে সিদ্ধ করা অনেক টাফ, একটু স্বাদও নষ্ট হয়। কারণ লাউ রান্নার মধ্যে যদি আদা বাটা দিয়ে, আদার একটা স্মেল আমার মনে হয় যেন লাউ রান্নার স্মেলটাই নষ্ট করে ফেলে। তো তারপরে দেখি লাউটা হয়তো বা
বা ভালো হবে, খারাপ হবে না। আমার কাছে একটু মনে হচ্ছে যেন লাউটা যতই কাটছি ততই মানে একটু কেমন জানি গাছ গাছ টাইপের লাগছে। যাই হোক, কাটার পরে বা রান্নার পরে বোঝা যাবে লাউটা আদৌ কেমন। তো লাউগুলো কেটে নিচ্ছি, দুটো লাউ। রিসেন্টলি বাসায় এত এত মেহমান থাকে যে দুটো লাউ না হলে আমার চলে না। দুটো লাউ দুপুরে বা রাত পর্যন্ত আমার নিতে অনেক কষ্ট হয়ে যায়, দুপুরে শেষ হয়ে যায় লাউ রান্না। তো যখন লাউগুলো একদম কচি হয় তখন রান্না করার সময় লাউ কিন্তু একদম কমে অল্প হয়ে যায়। দেখতেও যদি অনেক বেশি লাগে কিন্তু রান্না করার পর দেখা যায় যে 2-3 বাটি হয় আদৌ, এর বেশি হয় না। তো আমার বাসায় যেহেতু অনেক লোকের বসবাস, সেই ক্ষেত্রে লাউ রান্না মানে একদম হর হর করে শেষ হয়ে যায়। মানে টেবিলে দিচ্ছি তো মনে যেন কিছুক্ষণের মাঝে লাউ নেই। তো যদি লাউ রান্নাটা দুপুরে শেষ হয়ে যায়, বিকেলে আবার আমাকে লাউ রান্না করতে হবে। লাউর জন্য ওই ধরনের একটা প্রিপারেশন নিয়ে রাখি, যদি দুপুরে শেষ হয়ে যায় বিকেলবেলা আবারও দুটো লাউ নিয়ে রান্না করব, যাতে রাতে বা সকালে হয়ে যায়। তো এদিকে হচ্ছে লাউ কাটা আর কপি কাটা দুটো কাটা আমার কমপ্লিট। আর সব সময় আমি সকালবেলা হচ্ছে বাজার থেকে তরকারি আনার সাথে সাথে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে চুলার কাছে নিয়ে রান্না বসিয়ে দিই। তো এদিকে হচ্ছে লাউ আর হচ্ছে কপি কাটা শেষ। আর শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, সেজন্য শোল মাছগুলোকে ধুয়ে বারবার ফ্রেশ করে রাখলাম। এদিকে হচ্ছে লেবুর রস নিয়ে নিয়েছি হাতের কাছে, 4টা লেবুর রস। প্রতিদিন সকালবেলা আমার খেতে ভালো লাগে, মনে হয় যেন লেবুর রসটা লবণ দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে খাওয়ার পর সারাদিনের যে ক্লান্তি ভাবটা থাকে রান্না করার আগ মুহূর্তে যদি একটু লেবুর রস খাই আমার কাছে একটু এনার্জি ফিল হয়, যে ভালো লাগা কাজ করে। তো একটু লবণ দিয়ে লেবুর রসগুলো খেয়ে নিচ্ছি। ওইদিকে হচ্ছে চুলার উপর রান্না বসিয়ে দিচ্ছি। এগুলোকে বলছি ময়ফুলকে কপি আর হচ্ছে লাউটা আমাকে ভালোভাবে ধুয়ে দেওয়ার জন্য। আমি হচ্ছে লাউ দিয়ে প্রথম হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করব, আর পাঙ্গাস মাছের সাথে ফুলকপি দিলে কেমন হবে চিন্তা করতেছি। লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আর ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব, দুটো কনফিউশনে ভুগতেছি। দুটো তরকারি কিন্তু পাঙ্গাস মাছের সাথে দেওয়া যায়। তো এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে সব কিছু হাতের কাছে নিয়ে নিলাম, যাতে করে আমার কষ্ট না হয়। একদম আজান দিয়ে দিয়েছে, একদম দুপুর দুপুর টাইম। তো চিন্তা করতেছি তাড়াহুড়ো করে আজকে রান্না না করলে টেবিলে খাবার দিতে পারবো না। তো এদিকে তাড়াহুড়ো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। দুটো পাতিলে আমি মশলা কষিয়ে নিচ্ছি, যেটা দিয়ে যেটা রান্না করা যায়। তো ফুলকপির সাথে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, আর লাউ দিয়ে হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করব। তো মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে মাছ বা মাছের উপরে কপিগুলো দিয়ে দিব। আর হচ্ছে এখানে হচ্ছে শোল মাছ, শোল মাছের সাথে হচ্ছে লাউ দিয়ে যেহেতু রান্না করব, শোল মাছের মশলা কষানোর পর হচ্ছে শোল মাছটাকে উঠিয়ে তারপরে হচ্ছে লাউ দিয়ে দিব। লাউ আর শোল মাছ দুটো সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে শোল মাছটাকে লবণ দেখে নামিয়ে ফেলবো। আর হচ্ছে ফুলকপি আর হচ্ছে পাঙ্গাস মাছ একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। মাছটাকে মশলার কষানোর পর মাছটাকে কষিয়েছি, তারপর পানি দিয়ে আবার মাছটাকে কষানোর পর ফুলকপি দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে ফুলকপি আর মাছটাকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ লাস্টে বা টমেটো দিয়ে একদম লবণ দেখে হচ্ছে নামিয়ে ফেলবো। একটু ছোট আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা।